আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকেও খুব ভালো রেখেছেন। তো আমরা আজকে ষষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি ষষ্ঠ ক্লাস করার জন্য। গত ক্লাস করেছিলাম পঞ্চমতম ক্লাস। পঞ্চমতম ক্লাসে লাস্ট হরফ আমরা পড়েছিলাম কাফ, কাফ পর্যন্ত পড়েছিলাম। ষষ্ঠ ক্লাসে আমরা শুরু করব যে হরফ থেকে। আপনারা দেখতে থাকেন সেই হরফটি কেমন হয়, দেখতে কেমন দেখায়, সবাই তাকিয়ে দেখেন। হ্যাঁ দেখেন, এই হরফটি নাম বাংলায় ল আকার লা ম। বাংলা যেরকম উচ্চারণ করি ল আকার লা ম, যা হয় তাই। আচ্ছা, তাহলে উচ্চারণটা কি হবে? ল্যাম, মুখটা পাতলা হবে, যেহেতু পাতলা হরফ এই জন্য কি হবে? মুখটা পাশ থাকবে। উচ্চারণ আমি যেভাবে করবো ঠিক সেভাবে করার চেষ্টা করেন। ল্যাম, ল্যাম। কেমন যেন লয়ের মধ্যে জফলা লাগাইলে, লয়ে জফলা দিলে যেভাবে উচ্চারণ হয় ঠিক সেরকম উচ্চারণ হবে। ল্যাম, ল্যাম। হরফের নাম আবার বলি একসাথে আওয়াজ দিয়ে। লালিলু, লানলিনলুন, লালিলু, লানলিনলুন। যে হরফটা লিখেছি এই হরফটা দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হবে। দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হবে। আমরা বা উচ্চারণ করেছিলাম দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, ঠিক আছে? দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারণ করেছিলাম বা। স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিক থাকবো বা, কিন্তু মিম উচ্চারণের সময় স্বাভাবিক থাকবে না, একটু চাপ দিয়ে বলতে হবে, শুকনা জায়গায় আসতে হবে। আগে ছিল ভেজা জায়গায়, এখন আসতে হবে শুকনা জায়গায়। তাকান আমার দিকে। মিম, ঠোঁট একটু চাপ খাবে। মিম, মিম। কম টান না বেশি টান? কম টান না বেশি টান? বানান করতে হরফ একটি লেগেছে না একাধিক লেগেছে? সেই হিসেবে কম টান হবে না বেশি টান হবে? বেশি টান। মিম, মিম, মিম। মামিমু, মানমিনমুন, মামিমু। মিম, মামিমু, মানমিনমুন, মামিমু, মানমিনমুন। এই হরফের নাম কি? আবার বলি, আবার বলি। উচ্চারণ, উচ্চারণ। পরেরটা এই হরফের নাম উচ্চারণ মামিমু, মানমিনমুন। যে হরফটি লিখেছি সেই হরফটা উচ্চারণ করতে গেলে বাংলার দিকে তাকালেই হবে, বেশি কিছু লাগবে না। বাংলায় দন্তন, দন্তনর দ্বিগুকার দিয়ে পরে দন্তন লিখলে যা হবে তাই। যা হয়েছে তাই। হ্যাঁ, এখন হরফ কি একটি আছে না একাধিক আছে? তাহলে টান কম হবে না বেশি হবে? হ্যাঁ, তাহলে উচ্চারণ এরকম হবে নুন। আওয়াজটা কেমন যেন নাকে বেজে আসবে। নুন। জি, হরফের নামটা কি পড়েছিলাম আমরা? হরফের নাম কি পড়েছিলাম? উচ্চারণ, উচ্চারণ। পরেরটা এই হরফের নাম কি যেন? উচ্চারণ। পরেরটা হরফের নাম উচ্চারণ। পরেরটা এই হরফের নাম উচ্চারণ। পরেরটা এখন যে হরফটা লিখেছি এই হরফটা উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট গোল করে বলতে হবে। দুই ঠোঁট গোল করে বলতে হবে। খেয়াল করেন, এটাতে একটু প্র্যাকটিস লাগবে আমাদের। আগে খেয়াল করেন, আগে উচ্চারণ করতে বলি নাই, আগে দেখেন। দেখেন, ঠোঁট গোল করতে হবে। কি করতে হবে? গোল। তাহলে ঠোঁটটা সামনে দিয়ে থাকবে, টা পাশ হবে, আবার জায়গায় যাবে। ওয়াও, ওয়াও, ওয়াও।
ওয়াও ওয়াও ওয়া উই হু ওয়া উই হু। কেমন যেন বয়ের মতো কাছাকাছি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেমন যেন বয়ের কাছাকাছি উচ্চারণ। যখন আমি বলবো উই, কেমন বাজের বি, বা লাগলে দুই ঠোঁট চাপ লাগতেছে, আর ওয়াও থাকলে দুই ঠোঁট চাপ হবে না, কেমন একটু চাপার মতো, বাতাসটা মাঝখান দিয়ে ফাঁকা, একটু ফাঁকা থাকবে আর কি। উই। সাধারণত আমরা ইংলিশে অনেক সময় বলে থাকি কি আশ্চর্যবোধক শব্দ ওয়াও, ওয়াও যে উচ্চারণটা করি ঠিক সেই উচ্চারণে আসবে। ওয়া উই হু ওয়ান উইন উন ইওয়াস ইওয়াস উইসু উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু। হরফের নাম কি যেন? হরফের নাম কম টান না বেশি টান? কম টান না বেশি টান? ওয়াও। আবার বলি একসাথে, এলোমেলো কেন? আপনারা কি অনেক বয়সওয়ালা লোক নাকি? বেশি বয়স হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, দাঁত পড়ে গেছে মনে হয়, এরকম লোক আপনারা এখানে আসছেন? হ্যাঁ, যেহেতু আপনারা সবাই জোয়ান, হ্যাঁ, আওয়াজগুলো জোয়ানের মতো আসতে হবে, বৃদ্ধের মতো আওয়াজ আসা যাবে না। হ্যাঁ, দেখা যাবে এবার। হরফের নামটা কি? ওয়াও। উচ্চারণ ওয়াবিউ ওয়াবিউ। পরেরটা ওয়ান উইন উন। সবগুলো হরফ তো তাড়াতাড়ি বলা যাবে না, নাকি বলেন? হ্যাঁ, এই হরফটা একটু ধীরে ধীরে বলেন, সমস্যা নেই। ওয়াবিউ ওয়াবিউ ওয়ান উইন উন। সবাই লক্ষ্য করেন, এখানে দুইটি হরফ লিখেছি আমি, দুইটি হরফ লিখেছি, এই দুইটি হরফের উচ্চারণ একই জায়গা থেকে হবে, একই জায়গা থেকে উচ্চারণ হবে। যেমন হলকের শুরু থেকে যেভাবে বলতে হয়, হ্যাঁ, একদম হলক কণ্ঠনালীর শুরু হইতে, হলকের শুরু হইতে উচ্চারণটা হবে। হলকের শুরু হইতে হামজা হা, এই দুইটা একই উচ্চারণ। হামজা হা হামজা হা হা হামজা হামজা হা হা হামজা। হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা হামজা হা। এই দুইটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ। কোথা থেকে হয় যেন? হলকের শুরু হইতে। উচ্চারণটা কিভাবে হবে? হামজা হা। আচ্ছা, হাহি হু হাহি হু হানহিন হুন। হামজা দিয়ে হবে আ ই, ওই যে আমরা আলিফে পড়েছিলাম, হ্যাঁ, আলিফে পড়েছিলাম যেটা সেটাই। হ্যাঁ, আ ই উ আ ই উ। হঠাৎ করে উচ্চারণ করতে হবে, হঠাৎ করে উচ্চারণ। আলিফে যেরকম হঠাৎ করে উচ্চারণ করেছিলাম ঠিক সেরকম হঠাৎ করে উচ্চারণ হবে। আ ই উ আ ই উ আন ইন উন আন ইন উন। আচ্ছা, এটা আচ্ছা, এই হরফটি উচ্চারণ করার জন্য জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাতে হবে। যেরকম আমরা জিম পড়ার সময় বলেছিলাম, শক্ত এবং মজবুত আওয়াজ দিয়ে যা জি, যেখানে জিহ্বার মাঝখান উপর দিকে লেগেছে, হ্যাঁ, তো ঠিক সেরকম উচ্চারণই হবে। ইয়া, এটা উপর দিকে যাবে। ইয়া 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 ইয়া। কেমন যেন আমরা দীর্ঘ ই দিয়ে উচ্চারণ করি, ঈদ ঈদ বলি না, ঈদ। হ্যাঁ, সাধারণত আমরা রসই দিয়ে যদি উচ্চারণ করি তাহলে ঈদ হবে, দীর্ঘ দিয়ে উচ্চারণ করলে ঈদ। হ্যাঁ, ঠিক এরকম ইয়া ইয়া। আবার বলি একসাথে, হরফের নাম, এই হরফের নাম দেখে বলেন চিহ্ন কেমন দেখা যায়। এই চিহ্নের নাম ইয়া। উচ্চারণ হবে ইয়া ই ইউ
ইয়াইয়ু 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 ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন ইয়াইয়ু ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন। আমাদের লাস্ট হরফ 29টি হরফের মাঝে লাস্ট হরফ হচ্ছে ইয়া। আলিফ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা চলে গিয়েছি। অনেক কঠিন লেগেছে নাকি? অনেক কঠিন, আমাদের তো মনে হচ্ছিল যে আগে আমরা ইতিপূর্বে যখন আমরা এটা পড়িনি, এই নিয়ম এই পদ্ধতিতে পড়িনি, তখন মনে হতো না জানি কত কঠিন। হ্যাঁ, কত চাপ চুপ দেখেছি, অনেক কিছু দেখেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল, হ্যাঁ, এরকম ধরনের অনেক চাপ দেখেছি। এখন আমাদের কাছে একেবারে স্বাভাবিক হয়ে আসতেছে। হ্যাঁ, সামনে ইনশাআল্লাহ আমাদের এত স্বাভাবিক হবে, একেবারে স্বাভাবিক, সাধারণ বাংলা ভাষা যেরকম বলি ঠিক সেরকম। দেখেন, এই যেরকম ভাবে বলতে থাকবেন আপনারা ক্লিয়ার ভাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেক কঠিন মনে হয়েছে না? স্বাভাবিকভাবে ঠিক আপনারা এরকম ভাবে একেবারে স্বাভাবিকভাবে তিলাওয়াত করবেন, কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা এক হরফ আরেক হরফের সাথে উচ্চারণের কি পার্থক্য তা নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি আমরা যেহেতু ইয়া পর্যন্ত লাস্ট হরফ পর্যন্ত আমরা গিয়েছি, প্রথম থেকে লাস্ট হরফ পর্যন্ত আমরা বেশি বেশি মশক করে আসব, সামনের ক্লাসে যেন আমরা পরীক্ষা নিলেও পরীক্ষাটা দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।